একটা ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ গাছ, পাখির ডাক। সেই গ্রামে থাকত দুই বন্ধু, রাহুল আর সুমন। তারা ছোটবেলা থেকেই একসাথে একসাথে খেলা, একসাথে স্কুল। সবাই বলতো ওরা শুধু বন্ধু না, ভাই। রাহুল বলতো, আমি বড় হয়ে অনেক টাকা কামাবো। সুমন হাসত, আর আমি মানুষকে সাহায্য করব। দুইজনের স্বপ্ন আলাদা হলেও বন্ধুত্ব ছিল একটাই। একদিন গ্রামের অবস্থা খারাপ হয়ে গেল। কাজ নেই, টাকা নেই। রাহুল বলল, আমাদের শহরে যেতে হবে। সুমন একটু চুপ করে রইল, তারপর বলল, ঠিক আছে, আমি তোকে একা ছাড়ব না। দুই বন্ধু রওনা দিল শহরের দিকে। ট্রেনের ভিড়, মানুষের চিৎকার, সবকিছুই নতুন লাগছিল। রাহুল বলল, এটাই আমাদের নতুন জীবন। শহরে এসে তারা কাজ খুঁজতে লাগল। অনেক জায়গায় গেল, কেউ কাজ দিল না। শেষে একটা ছোট হোটেলে কাজ পেল। সারাদিন কাজ, রাতেও ক্লান্তি। কিছুদিন পর তারা একটু টাকা জমাতে পারল। রাহুল বলল, দেখছিস, আমি বলেছিলাম না? সুমন হেসে বলল, হ্যাঁ, কিন্তু পথটা কঠিন। ধীরে ধীরে রাহুল বদলাতে শুরু করল। সে শুধু টাকা নিয়ে ভাবতে লাগল। সুমন বলল, বন্ধু, একটু থাম। কিন্তু রাহুল শুনল না। একদিন রাহুল বড় একটা কাজের অফার পেল, কিন্তু শর্ত ছিল সুমনকে বাদ দিতে হবে। রাহুল ভাবতে লাগল, একদিকে টাকা, অন্যদিকে বন্ধুত্ব। সে সুমনের দিকে তাকালো, কিছু বলল না। সুমন বলল, তুই যা ভালো মনে করিস তাই কর। তার চোখে ছিল বিশ্বাস। পরদিন রাহুল একাই কাজে চলে গেল। সুমন একা হয়ে গেল। সুমন আবার ছোট কাজ শুরু করল, কিন্তু তার মনে কষ্ট। সে বলল, বন্ধুত্ব কি এত সস্তা? রাহুল এখন বড় অফিসে কাজ করে, টাকা, গাড়ি সবকিছু আছে, কিন্তু শান্তি নেই। একদিন রাতে রাহুল একা বসে ভাবছিল, আমি কি ঠিক করলাম? হঠাৎ একদিন রাহুল বড় সমস্যায় পড়ল। কাজ চলে গেল, সবকিছু শেষ। রাহুল ফিরে এলো সেই পুরনো জায়গায়। সে খুঁজতে লাগল সুমনকে। শেষে সে সুমনকে খুঁজে পেল। সুমন তখনও কাজ করছে। দুই বন্ধু মুখোমুখি দাঁড়িয়ে, কেউ কিছু বলছে না। রাহুল বলল, আমাকে ক্ষমা কর। তার চোখে জল। সুমন একটু চুপ করে থাকল, তারপর বলল, বন্ধুত্বে ক্ষমা লাগে না। দুই বন্ধু আবার একসাথে কাজ শুরু করল। ছোট কাজ, কিন্তু মন শান্ত। রাহুল বলল, এবার আমরা একসাথে কিছু করব। তারা ছোট্ট একটা দোকান খুলল। দিন দিন সেটা বড় হতে লাগল। একদিন তাদের দোকান অনেক বড় হয়ে গেল। রাহুল বলল, টাকা সব না। সুমন বলল, বন্ধু থাকলেই সবকিছু সম্ভব। সূর্য ডুবছে। দুই বন্ধু একসাথে বসে আছে। রাহুল বলল, ধন্যবাদ আমাকে না ছাড়ার জন্য। সুমন হেসে বলল, বন্ধু কখনো ছাড়ে না। এইভাবেই দুই বন্ধুর গল্প আমাদের শেখায়,